প্রিয় ট্যাট ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো, টেট পাস করলে আদৌ কি চাকরি পাবে? এই একটা প্রশ্ন সবার মনে থেকে যাচ্ছে। এই প্রশ্নটা আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করেছে এবং তার উত্তর চেয়েছে। তো উত্তরটা আমি তো কমেন্ট বক্সে লিখে দিতে পারি না, অনেক বড় হয়ে যাবে। তো একটা ভিডিওর মাধ্যমে এই প্রসেসটা আমি তোমাদের বলবো। টেট পাস করলে আদৌ কি তোমরা চাকরি পাবে? এই প্রশ্নটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনে, যারা টেট সম্পর্কে সেরকমভাবে জানে না বা সেরকমভাবে কোনো জানে না, তার জন্য তাদের মনে এই প্রশ্নটা যে টেট পাস করলে আদৌ কি চাকরি পাবো। কারণ অনেকের মনে একটা ধারণা যে আমার 12-এ বা গ্রাজুয়েশনে মার্কস কম, ডিএলএডে মার্কস কম বা বিএডে মার্কস কম, ঠিক আছে। তো আমি টেটের পর যে আগে একটা প্রসেস ছিল, এখন নতুন প্রসেস যে ওয়েটিস মার্ক একটা হিসাব করা হয়। তো ওয়েটিজে আমি টেটে কোনোরকম পাস করলে, মার্কস কম পেলে ওয়েটিজে আমার মেরিটে নাম আসবে কি না, আমি মেরিটে নাম না আসলে আমি কি চাকরি পাবো কিনা, এই নিয়ে প্রত্যেক ক্যান্ডিডেটের মনে একটা প্রশ্ন কিন্তু তৈরি রয়েছে বা সংকট তৈরি রয়েছে, এই নিয়ে একটা দ্বিধা রয়েছে তোমরা। তো আজকের ভিডিওতে টেট নিয়ে আমি সম্পূর্ণ প্রসেসটা তোমাদের ক্লিয়ার করব, ঠিক আছে, যে আদৌ টেট পাস করলে তোমরা চাকরি পাবে কিনা, এই নিয়ে আজকের পর্বটা আমি সাজিয়েছি। তো প্রথমেই বলি, টেট একটা পরীক্ষা মাত্র। টেট একটা পরীক্ষা মাত্র। টিআরবিটি এই পরীক্ষাটা নিয়ে থাকে। এসটিজিটি পিজিটির ক্ষেত্রে কি করা হয়, ডাইরেক্ট পোস্ট ক্রিয়েট করা হয়, যে এতটা পোস্টে লোক নিয়োগ করা হবে। মনে করো 100 জন পোস্টে লোক নিয়োগ করা হবে। এসটিজিটিতে বা পিজিটিতে বলা হয়েছে, পিজিটিতে তো সাবজেক্ট ওয়াইজ, আর এসটিজিটিতে ডাইরেক্ট যে 100 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। 100 জন লোক নিয়োগ করা হবে। তারপর কি করা হয়, এই যে পোস্ট ক্রিয়েট করা হয়, পোস্ট ক্রিয়েটের যে নোটিফিকেশন, এর মধ্যেই পরীক্ষার ডেট, তারিখ সবকিছু উল্লেখ থাকে, ঠিক আছে। সেম এসটিপিজিটির ক্ষেত্রেও। কিন্তু টেটের ক্ষেত্রে কিন্তু সেই রকম না। এসটিজিটিপিটির ক্ষেত্রে যে এরকম যে পোস্টের যে উল্লেখ থাকে, পরীক্ষার ডেট উল্লেখ থাকে, তারপর পরীক্ষা হয় পাশ করলে, ঠিক আছে। পাশ করলে হাইয়েস্ট স্কোর থেকে, হাইয়েস্ট মানে যদি পোস্ট থাকে 100টা, হাইয়েস্ট স্কোর থেকে 100 জন অব্দি তারা সিলেক্ট করে, ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করে, এসসি এসটি ইউআর ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করে, ঠিক আছে। পোস্ট অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ যে পোস্ট রয়েছে, সেই পোস্ট অনুযায়ী প্রথম 100 জনকে তারা সিলেক্ট করে, ঠিক আছে। মনে করো ইউআর এর যে পোস্ট রয়েছে 30টা যদি পোস্ট থাকে, ইউআর এর প্রথম যে মার্কস পাবে, হাইয়েস্ট মার্কস থেকে 30 জন সিলেক্ট করবে। এর মধ্যে কিন্তু আবার এসসি এসটি ক্যান্ডিডেট কিছু ঢুকে, যারা ভালো মার্কস পায়, ঠিক আছে। তো হাইয়েস্ট যে ইউআর এর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা আলাদা। প্রথম মানে যারা প্রথম ভালো স্কোর করবে, মনে করো ইউআর এর 30টা পোস্ট আছে, এই 30টা পোস্টে প্রথম যারা থাকবে তাদেরকে নিয়োগ করা হয়। তারপর অন্যান্য যে এসসি এসটি আছে তাদের তাদের ক্যাটাগরিটা, ঠিক আছে। তো সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে যে ইউআরএল যদি 100টা, টোটাল প্রসেসটা হচ্ছে যদি এসটিজিটি পিজিটি ক্ষেত্রে 100টা পোস্ট থাকে, প্রথম 100 জনকে তারা সিলেক্ট করে অফার দিয়ে দেয়। কিন্তু টেটের ক্ষেত্রে সেই রকম না। টেটের ক্ষেত্রে আগে প্রথমে তারা একটা পরীক্ষার নোটিফিকেশন দেয়, এই নোটিফিকেশনে পরীক্ষার ডেট, ঠিক আছে, সমস্ত তথ্য দেওয়া থাকে। টেট পরীক্ষা, টেট মানে একটা পরীক্ষা, ঠিক আছে। তো পরীক্ষায় পাশ করলে তারপর তোমাদের সার্টিফিকেট দেওয়া হয়, ভেরিফিকেশন করে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। সার্টিফিকেট দেওয়ার পর গভর্নমেন্ট যখন বলে যে আমি এতজন টিচার নেব, ঠিক আছে, তখন তোমাকে আবার অ্যাপ্লাই করতে হবে যে আমি টেট পাস ক্যান্ডিডেট, আমাকে এবার আমি টেট পাস ক্যান্ডিডেট, আমি টেট টিচারের, গ্রাজুয়েট টিচারের জন্য বা মানে টিচারের জন্য আমি এলিজিবিলিটি আছে আমার, আমি টেট পাস, আমি অ্যাপ্লাই করবো। তুমি তখন অ্যাপ্লাই করতে পারবে টেটের চাকরির জন্য, ঠিক আছে। শিক্ষকতার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট তখন টিআরবিডি থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে যে আমরা গভর্নমেন্ট থেকে তো টিআরবিডিকে দিয়ে দেওয়া হবে, তারপর টিআরবিডি প্রকাশ করবে যে আমি এতজন শিক্ষক নিয়োগ করব, তোমরা অ্যাপ্লাই করবে। তারপর তোমাদের একটা অ্যাপ্লাই করার সময় তোমাদের, তুমি যদি টেট 1 দেবো তাহলে তোমার 12-এর মার্কস আর ডিএলএড এর মার্কসটা লাগে। আর টেট 2 হলে তোমাদের কি 12-এর গ্রাজুয়েশন, তারপর বিএড এর, তারপর টেটের মার্কস, ঠিক আছে। আর টেট 1-এর ক্ষেত্রে কিন্তু 12-এর, ডিএলএড এর আর টেটের মার্কস, এই নিয়ে একটা ওয়েটেজ বা মেরিট পয়েন্ট দেওয়া হয়, ঠিক আছে। এই মেরিট পয়েন্টে তোমার নাম থাকলে চাকরি পাবে, কিন্তু তা না। যারা টেট পাস করবে প্রত্যেকেই চাকরি পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আমার মার্কস কম 12-এ, আমার গ্রাজুয়েশনে কম, আমি টেটে কম পেয়েছি, আমি চাকরি পাবো কিনা, তা না। তোমরা টেট পাস করলেই চাকরি 100% গ্যারান্টি, ঠিক আছে। এর মধ্যে কোনো যে এটা এসটিজিটি পিজিটির মতো না যে পাশের উপর স্কোর পেলাম আমি, চাকরি কেন পেলাম না, এই নিয়ে কিন্তু এরকম না। তুমি পাস করতে পারলেই চাকরি 100% গ্যারান্টি। যে কোনো রনে বলে কৌশলে তুমি যদি যে কোনোভাবে পাস করতে পারো, নিজে পড়ে যে কোনোভাবে তুমি যদি পাস করতে পারো, যে কোনো পরিশ্রম করে তুমি যদি বাই স্ট্রাগল করে এনি হাও পাস করতে পারো, তোমার চাকরি কিন্তু একদম 100% গ্যারান্টি, ঠিক আছে। টেটের ক্ষেত্রে কিন্তু নিয়মটা অন্যরকম। টেটের ক্ষেত্রে কিন্তু যে পাস
পাস মার্ক ইউআর 90 উপরে স্কোর করলাম, ঠিক আছে, চাকরি পাবো না এমন কিছু নেই। পাস করছো, চাকরি একদিনে কিন্তু তুমি পাইবা। আর টেটের সার্টিফিকেটের গ্যারান্টি আছে লাইফ টাইম ভ্যালিডিটি, ঠিক আছে, চাকরি তুমি পাইবা, অবশ্যই পাইবা, ঠিক আছে। আর যদি এখনো ত্রিপুরার মধ্যে যতবার টেট পরীক্ষা হয়েছে এমন হয়েছে না যে কেউ টেট পাস করে চাকরি পাইছে না, যদি সে পাইছে না এমন কোনো হয়েছে না, ঠিক আছে। তো যেই প্রশ্নটা করছো বা যারা জানো না, তোমরা এই ভিডিওটা থেকে অবশ্যই জানি নাও, ঠিক আছে। ওয়েটেজ মার্ক এমন কিছু না, তার একটা মানে ওয়েটিস একটা হিসাব পড়ে আর কি, যে প্রথম ওয়েটিস টেট পাস করলে তো একটা তোমাদের একটা লিস্ট দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। লিস্ট দেওয়ার পর যে তারপর ওয়েটিস ক্যালকুলেটরে আরেকটা লিস্ট দেয়, মেরিট, এটা মেরিট পরে ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। এই মেরিট লিস্ট অনুসারে তোমাদের কিন্তু অফার প্রদান করা হয়, ঠিক আছে। তো টেট পাস করলে তোমরা অবশ্যই চাকরি পাবে, এ নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তোমরা ভাই টেট পাস জন্য পড়ছো, প্রিপারেশন করছো, পরিশ্রম করছো, অবশ্যই ভালো করে পড়ো। যদি ভাই পরিশ্রম করে পাস করতে করে একবার যদি পাস করতে পারো, তোমাদের লাইফ কিন্তু সাকসেস, এর থেকে আর বড় কিছু উপহার তোমার জীবনে নেই, ঠিক আছে। পরিশ্রমটা খুব ভালোভাবে করো, ঠিক আছে। পাস করতে পারলেই 100% লাইফ সিকিউর, ঠিক আছে। লাইফে তুমি যত পরিশ্রম করছো, যা করছো, সব কিন্তু এই একটা চাকরির জন্য। সবাই একটা চাকরির জন্য অনেক পরিশ্রম করে, কিন্তু তার কোনো সফলতা কিন্তু পায় না, সফলতা কিন্তু ধরা দেয় না, ঠিক আছে। তো সফলতা ধরাতে হবে সঠিকভাবে, সঠিক বুদ্ধিতে পরিশ্রমটা করো, সফলতা তোমার হাতের কাছে চলে আসবে, ঠিক আছে। তো অবশ্যই ভালো করে পড়ো, টেট পাস করে চাকরি 100%, ঠিক আছে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। টিআরবিটি প্রথম নোটিফিকেশন দেয় পরীক্ষার জন্য, তারপর পরীক্ষা সংগ্রহ করে, তারপর টেন্টেটিভ আনসারকে দেয়। টেন্টেটিভ আনসারকে দিলে তাদের একটা বিজ্ঞপ্তি দেয় যে তোমরা কেউ কোনো প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ করবে কিনা, ঠিক আছে। সম্পূর্ণ প্রসেসটা আমি বলছি, চ্যালেঞ্জ করবে কিনা। যদি চ্যালেঞ্জ করো, তারপর টিআরবিটি এগুলো এক্সপার্টের কাছে পাঠায়, এক্সপার্টের কাছে পাঠালে সেগুলি এক্সপার্ট থেকে আবার রিটার্ন এলে তারপর ফাইনাল আনসারকে দেওয়া হয়। ফাইনাল আনসারকে দিলে তারপর আর কোনো পরিবর্তন নেই, অপশনে কোনো চেঞ্জ নেই, মার্কসের কোনো ইউ নেই। অনেক সময় প্রশ্ন ভুল থাকলে গ্রেস মার্ক দেওয়া হয়, ঠিক আছে। তারপর ফাইনাল আনসারকে দিলে তারপর তোমাদের ওএমআরগুলো তারা চেক করে, চেক করার পর তোমার একটা ফাইনাল পাশের একটা লিস্ট তৈরি করে তারা, যে এতজন লোক ফাইনাল পাশের বলতে তোমরা যারা প্রত্যেকে যারা পরীক্ষা দেবে প্রত্যেকের নামের একটা লিস্ট বার হবে, কে কত নাম্বার পেয়েছো একটা লিস্ট বার হবে ওয়েবসাইটে। লিস্ট বার হওয়ার সাথে সাথেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, যারা পাস করেছো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন একটা নোটিফিকেশন দেওয়া হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তোমাদের স্ক্রুটিনি করা হবে যে তোমাদের যে প্রত্যেকের ডকুমেন্ট অরিজিনাল কিনা, কার কি ডকুমেন্টে ভুল আছে, এগুলো নিয়ে চেক করা হয়। চেক করার পর তোমাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়, একটু দীর্ঘ সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। তারপর সার্টিফিকেট দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়ার পর গভর্নমেন্ট যখন বলে যে আমি টিচার নিয়োগ করব, তখন টিআরবিটির কাছে সেই বিজ্ঞপ্তিটা পৌঁছায়। টিআরবিটি সেই বিজ্ঞপ্তিটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে, তারপর তোমাদের আবার অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করার সময় আবার পেমেন্ট করতে হয়, ঠিক আছে। পেমেন্ট করে অ্যাপ্লাই করতে হয়, সেই অ্যাপ্লাইয়ের অ্যাকনোলেজমেন্ট নিয়ে তোমাদের ডকুমেন্ট নিয়ে আবার তারা ডেট দিয়ে দেয় যে এই ডেটে আবার স্ক্রুটিনি হবে, ঠিক আছে। তো আবার পুনরায় স্ক্রুটিনি করা হবে, তারপর তোমাদের ওয়েটিস মার্ক ক্যালকুলেট করে ফাইনাল মেরিট দেওয়া হয়। ফাইনাল মেরিট দপ্তরের কাছে যায়, এলিমেন্টারি হলে এলিমেন্টারির কাছে যায়, যেহেতু পেপার 1 পেপার 2 টেট 1 টেট 2 এটা এলিমেন্টারি দপ্তরের আন্ডারে, এলিমেন্টারির কাছে যায়, এলিমেন্টারি দপ্তর অফার ইস্যু করে, তারপর তোমরা অফার সাবমিট করো, তারপর তোমাদের জয়েনিং লেটার আসে, বিদ্যালয়ে জয়েন করো। এই হচ্ছে টেটের সম্পূর্ণ প্রসেস, ঠিক আছে, আমি বলে দিলাম। তো এসটিজিটি পিজিটির মতো না, টেট পাস করলে অবশ্যই চাকরি নিশ্চয়তা আছে। একবার যদি টেট পাস করো লাইফ গ্যারান্টি, ঠিক আছে। এসটিজিটি পিজিটিতে কিন্তু পাস করলে অনেক সময় তুমি ভালো মার্কস পেয়েছো কিন্তু পোস্ট কম, তুমি চাকরি পেলে না, তোমার মনে অনেক দুঃখ হবে। কিন্তু টেট পাসের ক্ষেত্রে এরকম না, একবার যদি পাস করতে পারো লাইফ সিকিউর। আমি বারবার বলছি, একবার পাস করতে পারো লাইফ সিকিউর, লাইফের সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে এই টেট পাসের মধ্য দিয়ে। তাই আমি বলবো টেটটা খুব ভালো করে পড়ো, কোনো মতে ইউআর 90, SC ST 83, এই টার্গেটটা মনে রেখে পড়ো, অবশ্যই তুমি সাকসেস পাবে, ঠিক আছে। আমার পাস করতেইব, পাস লাগবো যে কোনো হারে, আমি পরিশ্রম করুন, পরিশ্রম করে আমি সাকসেস পাবো, সফলতা আনুম, এর বড় কিছু আমার লাইফে নাই, ঠিক আছে। এই যে পড়বা টেটের লেগিয়া, এই সময়টা কিন্তু সারা জীবন মনে থাকবো। তুমি ক্লাস 1 থেকে 12 অব্দি বা গ্রাজুয়েশন অব্দি বা বিএড অব্দি কি পড়ছো কেউ মনে রাখতো না, টেটের লেগে তুমি যেটুকু পড়বা এটা সারা জীবন মনে রাখবো, তুমি মনে রাখবা, তোমার ফ্যামিলি মনে রাখবো, ঠিক আছে। তুমি কি পরিশ্রমটা করছো, অন্যরা হয়তো বা তা নিয়ে উপহাস করবো অন্যরা যে কি পড়ছে, আমি তো দেখছি না সে বই লিয়ে বইতে, সে কেমনে পাস করলো, কিন্তু এটা না, ঠিক আছে। তুমি জানো, তোমার ফ্যামিলি জানে, যে তুমি জানো, তোমার ফ্যামিলি জানে তুমি কি পরিশ্রমটা করছো, কি স্ট্রাগলটা করছো, ঠিক আছে। এতে বড় কিছু আর নাই। যে ভাই পড়ে, যে পরিশ্রম করে, সেই জানে পড়ালেখার মর্যাদা, মূল্যবোধটা কি।
একটা বড় কিছু উপহার নাই। যে পরিশ্রম করে সেই জেনে, পড়াশোনার থেকে বড় মহৎ কাজ এই দুনিয়াতে আর কিচ্ছু নাই। ঠিক আছে, যে পড়ে যে জানে সেই বুঝে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি। এরপর টেট নিয়ে যদি আর কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে আমাদের ত্রিপুরা টেট এক্সপিরিয়েন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওগুলো তোমরা বিভিন্ন টেট বিএড ডিএলএড পার্সোনাল বন্ধু বান্ধবের গ্রুপ, মক টেস্টের গ্রুপে শেয়ার করো, যাতে অন্যরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।